ডিএ বাড়ালো রাজ্য সরকার। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে 4% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। ডিএ বাড়তেই বেড়ে গেল বেতন। খুশিতে ডগমগ সরকারি কর্মচারীদের একাংশ। এখন প্রশ্ন হলো, ডিএ বৃদ্ধির পর কত টাকা বেতন বাড়বে, কবে থেকে মিলবে বাড়তি টাকা? চলুন দেখে নেওয়া যাক সব হিসাব নিকেশ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে নিজেদের প্রাপ্য ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের তুলনায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা অনেক কম ডিএ পান বলে অভিযোগ। এর প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন চালানোর পর অবশেষে বড়দিনের আগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মী সবার জন্য 4% ডিএ বৃদ্ধি করার ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর এবার 10% ডিএ রাজ্যের সরকারি কর্মচারীরা অ্যাকাউন্টে পাবেন। নতুন হারে 2024 সালের 1 জানুয়ারি থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এর ফলে 10 লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। এই পরিমাণ ডিএ দেওয়ার জন্য রাজ্য সরকারের খরচ হবে 24,000 কোটি টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই পরিমাণ ডিএ বৃদ্ধি করার পর তা নিয়ে নানান কথা বললেও সরকারি কর্মচারীরা কিন্তু মোটেও খুশি নন এত অল্প পরিমাণ ডিএ বৃদ্ধির ঘোষণায়। কেননা কেন্দ্র সরকার ইতিমধ্যে সরকারি কর্মচারীদের 46% ডিএ দিয়ে থাকে। এর ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক দাঁড়াচ্ছে 36%। এত ফারাক কোনোভাবেই চাইছে না রাজ্য সরকারি কর্মচারীরা। তবে নতুন ঘোষণার পর এবার রাজ্য সরকারি কর্মচারীরা কত বেশি বেতন পাবেন চলুন দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে 4% ডিএ বৃদ্ধির পর এখন যে সকল সরকারি কর্মচারীদের বেসিক বেতন হল 20,000 টাকা, তারা প্রতি মাসে 800 টাকা বেশি পাবেন। এই হিসেব অনুযায়ী 20,000 টাকা বেসিক বেতনের সরকারি কর্মচারীরা বছরে 9,600 টাকা বেশি বেতন পাবেন। নতুন ডিএ বৃদ্ধির হার লাগু হওয়ার পর এই বেতন বৃদ্ধি পাবে সরকারি কর্মচারীদের। অন্যদিকে যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা আগে 6% ডিএ পেতেন, তাই যাদের বেশি বেতন 20,000 টাকা তারা ডিএ হিসেবে প্রতি মাসে 1200 টাকা পেতেন। এই 1200 টাকার সঙ্গে এবার 400 টাকা যোগ হবে। তবে জানিয়ে রাখা দরকার, কেন্দ্র সরকারের হারে উত্তরপ্রদেশ সহ 6টি রাজ্যে ডিএ দিয়ে থাকে, অর্থাৎ ওই 6টি রাজ্যে 46% হারে ডিএ দিয়ে থাকে ওদের কর্মচারীরা।